এখন মোটামুটি আমরা সব রেডি হয়ে গেছি আর সব রেডি হচ্ছেও। আরে চুলটা খোল খোল খোল। ওটা 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 মানে বাইকে যাব না, এতে যাব না, গাড়ি দিয়ে যাব। বুগু হাই করো। যাই গিয়ে হাই বুগু হাই করো। হাই হাই। আমরা এতে বাইকে খেয়ে যাচ্ছি। আমরা 4 টাকা দেব। হ্যাঁ হেলবে এবার মানু মাথাটা ফুল দেব। আমার মনে রেডি আমি রেডি। আয় বাবু বেরিয়ে যায় তো। চুলটা নষ্ট হচ্ছে চুল। তাহলে ফাইনালি কোথায় যাচ্ছি হরকৃষ্ণ আমরা? আমরা মোটামুটি বেরোবো আজকে এখান থেকে সোজা ভিক্টোরিয়া, তারপর ওখান থেকে বেরিয়ে চিড়িয়াখানা, সায়েন্স সিটি, ওখান থেকে বেরোনোর পর ইকো পার্ক। এগুলো একটাও যাবো না, এগুলো একটাও যাচ্ছি না। সোজা যাবো মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, বুঝতে পারতো? এই মুর্শিদাবাদ, তারপর তারাপীঠ। আরে বাবা ভালো লাগে বলতে লাইন করে শোনো না কি বলছি। তারপর তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন, ম্যাসেঞ্জর, আর কিছু বাকি আছে? আরে ওখানে সোজা পুরুলিয়া, ওখানে বরফ টপ দেখে তারপর ফিরবো। ফেরার সময় শ্বশুর বাড়িতে। কতদিনের ট্যুর? শ্বশুর বাড়িতে না আসলেই হয়। বাইকটা মাথায় করে নিয়ে চলো, সুবিধা হবে আমাদের। হ্যান্ডেল হয়ে যাবে বলে হ্যান্ডসাম আমরা চাই, পায়ে হাফ প্যান্ট হাফ প্যান্টে আবার হ্যান্ডসাম। গলায় ক্যামেরা হলে ভালো হতো। কতদিনের ট্যুরে যাচ্ছিস সেটা একটু বলো। এটা 1 মাসের একটা জামা পরে 1 মাস কাটিয়ে দেবে। অবশ্যই তুমি পারোই, চান্না করেও থাকতে পারো, এক জামা পরেও থাকতেও পারো। সত্যি তোমার তো চান্না করে বেরিয়েছে ঠিক হচ্ছে না কিন্তু। আমি স্নান করেছি কৃষ্ণদা। বৌমনি স্নান করতে শুধুমাত্র। কোমল আমি দাও। তোমায় জান্না করলাম না আমি। যত দোষ সব আমার। তুমি জান করলে না, দাও মেয়ে করলে না, আমি করলাম। আমি মাংস ওটা ঠিক করলাম। ইয়ে জ্বালা তো তাই আমার দোষ। তোমাকে আমি বলেছি তুমি চান করো না। আজকে সালো না, রাত্রে হোটেলে করব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের এখানকার রাস্তার যে অবস্থা মানে বলার ভাবার বাইরে। আমি তো জানি না এতটা বাজে অবস্থা। আমার ভাইকে দেখো কি অবস্থা করে রেখেছি, মানে ওর কাছে ব্যাগ ট্যাগ দিয়ে কৌটো কাউটা যত সমস্ত কিছু ওর গলায় ঝুলিয়ে দিয়েছি। আর চলো আমাদের এখানকার পাহাড় তোমাদের দেখাই। এখন আমরা গাড়িতে উঠবো, মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলো দেখি গাড়ি কোথায়। ডিকিটা খুলে বসে আছে, ভালো কাজ করেছে। এই ড্রাইভার একটু ধর, হেল্প কর, তোকে এই পাহাড় কৃষ্ণদা এমনি আমাদের বাড়ির রাস্তা পুরো পাহাড় হয়ে গেছে। বাবা রে আমি আসছি। মাম্মামকে ওর মানি নিয়ে যাচ্ছে আর এখানকার রাস্তাটা যা দেখে আমার মেয়ে ভয় পাচ্ছে। আর এদিকে আমার ব্যাগটাও নিজে নেবে বলে বায়না করছে। আমি যদিও পেছন যাচ্ছি তবুও ব্যাগটা ওর দেবে না আমাকে। তো যাই হোক পাহাড়ের শেষমেশ উঠে পড়েছে। অ্যাকচুয়ালি রাস্তার ভীষণ কাজ হচ্ছে সেই জন্য এরকম অবস্থা, কিন্তু যখন রাস্তা কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এর থেকে সুন্দর জায়গার কিছু হবে না। আর এই রোডটা কিন্তু আমাদের 2 হাইওয়ে রোড হচ্ছে না, 4 হাইওয়ে রোড হচ্ছে, সেই জন্য আরও 2টো রাস্তা হয়ে গেছে, আর এই পাশ ওপাশ আরও 2টো রাস্তা হবে। আর দেখো ভাইকে নিয়ে হাসি মজাক করছিলাম। পিছনে চল। এই তুমি তুমি আরো আমল সর বেরো। চলো ওটো যা। चांद से बारिश जो करता हमारी देखा वो तुमको बता। কেন? মামা হাই করো। হাই। সরকারি সপ্তাহ প্রথমে এটা বলছে কালকে সরকারি ছুটি কালকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি। কি বলছো? তো এখন আমরা চলে এসেছি আমাদের একটা বোনের বাড়ি, মানে আমাদের না, আমার একটা বোনের বাড়িতে। তো এই হচ্ছে ওদের বাড়ি। ও কোথায় গেল সেটাই খুঁজে পাচ্ছি না এখন এসে। বৌমনি কোথায় গেছে? তোর ছেলে খুঁজে পাচ্ছে না। মা কই করছে। ওই 7 সপ্তাহ পাই না তো একদিন পেলে ওখানে তো কাজ সেখানে চলে।
তো আমি কোনোদিনই ওদের বাড়িতে আসিনি। ওর বিয়ে হয়েছে প্রায় 5 বছর মতো, 6 বছর মতো। আর আমি অ্যাকচুয়ালি বিয়ের আগেও এখানে কোনোদিন আসিনি মুর্শিদাবাদ। ওরা অ্যাকচুয়ালি করিমপুরে থাকতো, করিমপুরে আমি ওদের সঙ্গে কোনোদিন দেখা করতে আসতে পারিনি, তখন নিজেও অনেকটা ছোট ছিলাম। আর এই হচ্ছে বোন আর বোনের একটা ছেলে আছে। তো গিয়ে তো ভীষণ একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ পরিস্থিতির চাপে আজকে ও আর আমরা দুজন অনেকটা দূরেই রয়েছি। আর সত্যি কথা, আমি ভীষণ ইমোশনাল একটা মানুষ, তোমরা অনেকেই জানো। তো আমার খুব খারাপ লাগছিল যে অ্যাকচুয়ালি এরকম অবস্থায় ওকে দেখতে পাবো হঠাৎ। মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ওর সঙ্গে সত্যি দেখা করতে পারবো। আর একটা কথা তোমাদের বলি, কেন এত খারাপ কথা বলছি, বা কারণ ওর স্বামী নেই, তো সেই জন্য এই যে ছোট্ট ছেলে বাবাহারা, এই যে ব্যাপারটা আমি নিজেও হজম করতে পারি না। তো আমি কাকে বলবো হজম করার জন্য, অ্যাকচুয়ালি নিজেই মেনে নিতে পারি না। তো নিজে ভীষণ খারাপ লাগে এই ব্যাপারটা, আমি নিজেকে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। ছোট থেকেই ও করিমপুরে মানুষ হয়েছে, আর ওখানেই বিয়ে হয়েছে, আরও দূরে বিয়ে হয়েছে, ওখানে না, পলাশির ডাঙায় বিয়ে হয়েছে। কিরকম ঘুমাচ্ছিস তুই? হ্যাঁ, তুমি এত ফালতু হয়ে গেছো না, সবাই বোরিং হয়ে যাচ্ছে তোমার কথা শুনে শুনে। এখনো পর্যন্ত ডিসাইড করেনি যে কোথায় যাবে, সব এই যে ল্যাট খাচ্ছে। ঘুরতে যাওয়ার নাম করে চলে এসেছি বোনের বাড়িতে, তারপর আবার ঘুরতে যাবো কোথায় সেটাই ডিসাইড করতে হবে। চলো, তোমার না বললে যে তোমার ছায়াতে ঘুরতে আরে হবে। যে এই তুই কাউকে কিন্তু বলিস না কোথায় যাচ্ছিস, রকি। যাবো তারপরে বলি এখানে এসেছি। তো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরে আগে একটা হাগ করে, আমার চোখ দিয়ে সত্যি জল চলে এসেছিলো। এখন আমরা বাড়ি আসছি আর এখনও আমার চোখে জল। মানে আমি জানি না আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে কি না। ওর ছেলে খুব বায়না করছিল, আর এই ওর ছোট্ট ছেলেটা, কিন্তু ও আমার ছোট বোন। আর মানে আমরা অন্য জায়গায়, ও অন্য জায়গায়, দেখা সাক্ষাতের ব্যাপারটাও নেই। অ্যাকচুয়ালি এতটা দূর, এতটা ডিস্টেন্স হয়ে গেছে আমাদের দুজনের মাঝখানে, কি আমাদের মাঝখানে বলো, সবসময় আসা অসম্ভব ব্যাপার একটা। মানে এটাতেই ভীষণ খারাপ লাগছিল, আর কিছু না। তবে হ্যাঁ, মুর্শিদাবাদ হাজারদুয়ারি যাওয়া ক্যান্সেল করে আমরা এখানে গেছিলাম। কিন্তু হাজারদুয়ারি যাওয়াটা ক্যান্সেল কেন করলাম হচ্ছে এই কারণেই করলাম, বাবুকে দেখবো বলে। কারণ ও হওয়ার পর আমরা ওকে দেখিনি, প্লাস সঙ্গীতার বিয়েতেও আমি আসিনি কোনো দিন, কারণ ওই অনেকটা দূর ছিল, আর আমার সেদিন এক্সাম ছিল, সেই জন্য আর আসা হয়নি। এতটাই দূর যে কি বলবো, মানে মানুষ চাইলেও সচরাচর আসতে পারে না। আর ও ওখান থেকে হয়তো বেরোতে পারে না, কি আর করা যাবে। মানে এই যে দেখে এসেছি, এটাই অনেক চোখের শান্তি, যে না অনেক দিন পর অ্যাটলিস্ট দেখে তো এলাম, এটাই একটা ভীষণ শান্তির জায়গা। মানে মাকে এসে যখন বলছিলাম, মাও খুব বলেছিল ভালো কাজ করেছিস। ওই জন্য আমরা মুর্শিদাবাদ ক্যান্সেল করলাম, আর মুর্শিদাবাদের যাওয়াটা ক্যান্সেল করে আমরা ওদের বাড়িতে গেলাম। অ্যাটলিস্ট ওকে এত দূরে এসে দেখে অন্তত যেতে পারবো, সেই জন্য। আর বাড়িতে যখন সবাইকে বলেছিলাম, সবাই খুব খুশি হয়েছিল, আর আমরা নিজেদেরও একটা শান্তি কাজ করেছে যে না অনেকদিন পর অ্যাটলিস্ট ওর অসময়ে আমরা কখনোই ওর পাশে থাকতে পারিনি। সেই সময় কোভিড ছিল, ওর স্বামী যখন মারা গেছিলো তখন আমরা সত্যি অ্যাকচুয়ালি ওর কাছে থাকতে পারিনি, আর আমরা সত্যি জানতামও না, আমাদের পুরো কন্ট্যাক্ট ছাড়া হয়ে গেছিলো ও। তো যাই হোক, আমরা এতদিন পর ওকে, ওর ছেলেকে দেখতে পেলাম, যে সেটাই আমরা সত্যি সবাই খুব হ্যাপি হয়েছিলাম। আর সেই কারণেই আমরা ভীষণ স্যাটিসফাই নিজেদের মন থেকেও। ওর মানে যে সময় আমাদেরকে দরকার ছিল, সত্যি আমরা সেই সময়টা ওর পাশে কেউই ছিলাম না। আর এর পেছনে অনেক কারণ আছে, যেগুলো তোমাদেরকে আজকে বলে বোঝাতে পারবো না। অনেক আনন্দের মাঝখানেও আজকে অনেকটা দুঃখের মাঝেও অনেক সুখ খুঁজে পেলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। ফের নেক্সট দেখা হচ্ছে তারাপীঠের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর নেক্সট ব্লগগুলো তোমরা সবাই দেখো, আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো।